তো জানো তো বন্ধুরা, আজ আমি 15 বছর ধরে গড়ে ওঠা অনেক বড় একটা ইচ্ছা পূরণ করতে বেরিয়ে পড়েছি। তো আমি বেরিয়ে পড়েছি টোটো ধরে গাদামারার উদ্দেশ্যে। আর চলে আসলাম আমি গাদামারা। এখন গাদামারার থেকে আমি বাস ধরে নিয়েছি জাগুলি যাওয়ার উদ্দেশ্যে। তো এই দেখো জাগুলিতেও চলে এসেছি আমি। জাগুলিতে এখন একটু অপেক্ষা করতে হবে বাস যতক্ষণে না আসে সেই জন্য। তো এখানে আসবে হচ্ছে কল্যাণীর বাস আমি ধরবো, ধরে এখানে দেখো চলে আসলাম কল্যাণীতে। তো কল্যাণীতে এসে প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। এখন একটু খাওয়া দাওয়া করবো, তা চলে আসলাম পরোটা খেতে। এই দেখো পরোটা খেতে চলে এসেছি, আর ডাল পরোটা। তো সকালের এটাই খাবার। এই যে আমরা বসে গেছি খেতে। তো দারুণ ছিল এই ডাল পরোটাটা। কল্যাণীর মানে স্টেশন থেকে বেরিয়েই অপোজিটে ছিল এই দোকানটা। তো এখন আমরা রওনা দিলাম কল্যাণী স্টেশনের উদ্দেশ্যে। তো দেখো কল্যাণী স্টেশনটা কতটা সুন্দর, চারিদিকটা আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু একদম অন্য রকমের একটা স্টেশন, যে যেমন আমাদের অশোকনগর স্টেশনটা যেমন ঘেঞ্জি থাকে অনেকটা জমজমাট, তো এখানেও জমজমাট আছে, তার মধ্যেও ফাঁকা ফাঁকা, বেশ অনেকটা ভালো লাগলো আমার এই স্টেশনটা। তো দেখো কত সুন্দরভাবে আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে ভিডিওটা করেছি, চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে। আর শেষ পর্যন্ত ঢুকে বললাম প্ল্যাটফর্মের ভেতর দিকটা। তো ভেতর দিকটাও দেখো বেশ ফাঁকা ফাঁকাই আছে। আর এই দিকটায় লোকজনও কম, কিন্তু ট্রেন এসে পড়েছে আমাদের, যে ট্রেনে আমরা যাব। আর এইদিকে কিন্তু আমি ট্রেনে উঠে বসে পড়েছি সিট নিয়ে, ব্যাস। আর একের পর এক খাবার আসছে, আর কোন খাবার খাবো না খাবো সেই পরিকল্পনা চলছিল। আর এখন আমরা চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। তো কৃষ্ণনগর স্টেশনে এসে একটা সমস্যা হয়, যেটা যে ওভারব্রিজ থেকে বেরোনোর পথে প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর পরিমাণে, যে আমরা একদম বেরোতেই পারছিলাম না। এই দেখো যে ভিড়টা দেখো, কতটা ভিড়, মানে প্রচুর ভিড়। তো আমি বুঝতে পারলাম না এত পরিমাণে ভিড়, এখনও সবে গরম পড়েনি, তা সত্ত্বেও দেখো কি পরিমাণে ভিড়। আমরা পুরো ঘেমে গেছি। প্রশাসন কেন জানি না এর বিরুদ্ধে কিছু করছে না। এত ভিড়, মানুষ ঠাসাঠাসি হয়ে হাঁপিয়ে উঠছে। তো তারপরে চলে আসলাম আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের সামনে দিয়ে নিচের দিকে। তো নিচের দিকে কেন আসলাম, এখান থেকে আমাদের ঘাটে যাওয়ার জন্য টোটো বা অটো করতে হবে। তো আমরা যেহেতু নতুন, আমাদের দেখে বুঝতে পারছে যে ওরা হয়তো আগে আসেনি, তো এমন পরিমাণে দাম চাচ্ছে সে বলার মতো না। যেখানে 30 টাকা সেখানে 70 টাকা চাচ্ছে, 80 টাকা চাচ্ছে মাথা পিছু। তো আমরা একটুখানি দরদাম করে নিয়ে তারপরে আমরা একটা টোটোতে উঠলাম, যে টোটোটা আমাদের ঘাট পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। এটা মায়াপুর ঘাট। তো ওখান থেকে আমাদের ঘাট পার হতে হবে, তারপরে আমরা মায়াপুরে যেতে পারবো। তো আমরা দাঁড়িয়ে বুঝলাম, তো বুঝে টুঝে তারপরে উঠলাম টোটোতে। উঠে এখন যাচ্ছি। তো আমার মানে যেতে যেতে এত ভালো লাগলো রাস্তাঘাটটা। তো কিছু রিলস আমি বানিয়ে নিলাম এখান থেকে। এই যে রিলস বানিয়ে আমি বেরিয়ে আসলাম। আর এখন যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। আর এই দিকে মনের দিক থেকে খুব আনন্দ হলো, যে আমার তিলে তিলে 15 বছর ধরে গড়ে ওঠা যে স্বপ্নটা, যে ইচ্ছেটা, যে আমি মায়াপুরে আবার আসবো, সেই নতুন মন্দিরটা তৈরি হচ্ছে। তখন সবেও তৈরি হচ্ছিল, যে আবার নতুন মন্দিরটা দেখতে পাবো। কিন্তু দুঃখের বিষয়, নতুন মন্দিরটা এখনও তৈরি হয়ে পারেনি। তো এই যে আমি ঘাটের দিকে চলছি, ঘাটের ভেতরের দিকে যাচ্ছি, যে এখন আমি বোট থেকে পার হবো ওই পারে। তো মায়াপুরের বেশিরভাগ যেহেতু নদী রয়েছে কাছাকাছি, বেশিরভাগই বোটে চলাফেরা করে, লঞ্চ বা বোট। এদিক ওদিক পার হওয়ার জন্য লঞ্চ বোট চলাচল করতেই হবে। তো আমিও সেই অনুযায়ী। আর এখানে না নদীটা দেখা খুব ইচ্ছে ছিল আমার। এখানে নদীতে 2-3 রকমের রং পরিবর্তন থাকে। তো এই নদীটা আমার কাছে খুবই ভালো লাগে। আর দেখো এই যে নদীর ভেতরে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে উপর থেকে, তো ভালো করে একটুখানি নজর দিয়ে দেখো, যে ভেতরের যে গাছপালাগুলো, হয়তো যখন জল থাকে না এই গাছপালাগুলো তৈরি হয়। তো আমি জানি না, এই অভিজ্ঞতাটা আমার দেখে খুবই ভালো লাগলো। তো আমি একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম সেইটা, আর তোমাদেরকে দেখানোর জন্য। কারণ আমি দেখবো এত সুন্দর একটা দৃশ্য, আর তোমরা দেখবে না, এটা তো হতেই পারে না। তো ভিডিওটা দেখতে থাকো, দেখলে কিন্তু তোমার মনের মধ্যে এই ইচ্ছেটা চলে আসবে, যে আমিও মায়াপুরে যাব। মায়াপুরে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর নদী, এত সুন্দর যে পরিবেশ, মানে অতুলনীয় একটা পরিবেশ। আর দেখো এই যে বোট থেকে সবাই লাফিয়ে লাফিয়ে পড়ছে নদীর মধ্যে স্নান করার জন্য। তো নদীতে জলটা খুবই কম ছিল। আর ওরা যেহেতু এখানকার লোকজন, ওদের কিন্তু এই স্নান করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো আমরা দেখছি আর সেটাই আলোচনা করছি, যে এত সুন্দর একটা জায়গার জলটা যাচ্ছে দেখো, এই জায়গাটা থেকে এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। আর ওই দিকটায় দেখো যমুনার জল নীল হয়ে রয়েছে, আর এই দিকে হচ্ছে গঙ্গার জল। গঙ্গার জল থেকে ঢেউ থাকে, কিন্তু যমুনার জল একদম শান্ত, কোনো ঢেউ থাকে না, আর সবুজ জলটা। তো খুবই ভালো লেগেছে আমাদের, কিন্তু এই অভিজ্ঞতাটা আমার খুবই ভালো লেগেছে। তো এখনও পর্যন্ত কিন্তু আমি ঘাট পার হইনি। তো এই যে শেষমেশ আমরা চলে আসলাম মায়াপুর ঘাটে। তো মায়াপুর ঘাটের থেকে আমাদের রুম কাছাকাছিই ছিল, আমাদের বুকিং করা ছিল। তো এই যে চলো আমি নামতে চলেছি, গাড়ি দাঁড়িয়ে গেছে। আর পরে আর একটা অভিজ্ঞতা আছে,
সেটা হচ্ছে আরও অন্যরকম, যে এখানে না বড় বড় বোটের মাধ্যমে গাড়ি পারাপার হয়, তো সেটা বেশি ভালো লেগেছে। তো আমি এই দেখো রুমে চলে এসেছি, আমাদের রুম ছিল এটা। এই যে রুমের ভিতরে প্রবেশ করেছি, তো রুমটাও দেখে আমার খুব পছন্দ হয়েছে, কারণ একদম নিস্তব্ধ একটা সাইডে একটা রুম নিয়েছিলাম, পুরো মানে রুমে এসে যেন শান্ত পরিবেশটা পাই, তো সেরকম। তো তারপরে আমরা একটুখানি ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দির থেকে আমাদের অনেকটাই দূরে ছিল রুমটা, তো সেহেতু আমাদের হেঁটেও যাওয়া যায়, কিন্তু ক্লান্ত হয়ে এসেছি সেহেতু আমরা একটু টোটোতেই উঠে নিলাম। 10 টাকা করে নিল মন্দির পর্যন্ত টোটোতে আসতে। আর আমরা খাবার যেহেতু খাবো নিরামিষ হোটেল, আর নিরামিষ হোটেলটা মন্দিরের সামনেই ছিল, তো সেই কারণে আমরা টোটো ধরে চলে আসি যে নিরামিষ খাবার খাওয়ার জন্য। মায়াপুরে এসেছি, এখানে তো আমিষ খাওয়া যায় না, তো আমরা নিরামিষটাই খুঁজেছিলাম। কাছাকাছি ছিল অনেক হোটেল, সব মাছ মাংস বা আমিষ ছিল, তো আমরা সেই কারণেই মন্দিরের সামনাসামনি একটা হোটেল আছে, তো সেই হোটেলে চলে আসলাম নিরামিষ খাবারের উদ্দেশ্যে। তো এই দেখো এই যে চলে এসেছি, এই সামনেই আমাদের নামিয়ে দেবে এইখানটায়, আর এই সামনেটাই আমাদের হচ্ছে সেই খাবারের হোটেলটা। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে প্রথম তোমরা যারা আসবে তোমাদের কোনো অসুবিধা হবে না, যে হোটেল খুঁজতে বা রুম খুঁজতে বা খাবারের জায়গা খুঁজতে। অনেক সময় রুমের কাছাকাছি খাবারের জায়গা থাকে না, খাবার কিনতে আলাদা জায়গায় যাওয়া লাগে। তো আমরা এই দেখো চলে এসেছি একদম পুরো যে মন্দির, মায়াপুর মন্দিরের গেটের অপোজিটেই একটা নিরামিষ হোটেল। তো খাবার দারুণ খাবার ছিল, এখানে বিরিয়ানিও ছিল, ভেজ বিরিয়ানি। তো আমরা যেহেতু সাদা ভাত পছন্দ করি, আমরা এখানে সাদা ভাত নিয়েছি, আমরা বিরিয়ানি নেইনি। তো এখানে সাদা ভাত দিয়েছে, সাদা ভাতের সঙ্গে ফুলকপির তরকারি দিয়েছে, আর একটা পনিরের তরকারি দিয়েছে। তো আমার তো অসাধারণ লেগেছে, আর ডাল দিয়েছে, আর পাঁপড় তো দেবেই, এটা হচ্ছে মাস্ট, পাঁপড় দেবে। তো আমরা আবার বললাম যে বললাম মোচার ঘন্ট আছে, তা আমি ভেবেছি যে আমাদের কি মোচার ঘন্ট দেবে না, তা বলছে মোচার ঘন্ট নিতে হলে আলাদা 50 টাকা প্লেট। তো আমরা প্রথমে বুঝতে পারিনি, আমরা ভেবেছি এই প্লেটের সঙ্গে দেবে, তো না, পরে জানলাম যে আলাদা প্লেট, তাই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। তো দেখো আমি বসে পড়লাম, এই যে আমাকে আবার ডাল দিচ্ছে পরে। তো এইবারে আমি খাওয়া শুরু করব। আর ও তো ভাবছে খাবো কি খাবো না খাবো, আমি বললাম খেয়ে দেখ কত সুন্দর নিরামিষ খাবার। তো তারপরে শুরু করলাম আমিও, এই দেখো। কিন্তু দারুণ ছিল আমাদের এই দুপুরবেলার খাবারটা, আমরা খুবই তৃপ্তি করে খেয়েছি, খুব তৃপ্তি করে, খুবই ভালো লেগেছে। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তার জন্য বলছি, এই দেখো আমাদের খুবই ভালো লেগেছিলো, পাঁপড় দিয়ে ডাল দিয়ে খেতে খুব তৃপ্তি করে খেয়েছি। সত্যি দুপুরটা আমাদের খুব ভালো কেটেছে। তো তারপর আমি আবার ব্যাক করলাম রুমে, আর রুমের থেকে ব্যাস আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি বসে পড়লাম। যে বললাম তুই একটু খা, ওর যেহেতু লেট হচ্ছিলো খেতে খেতে। এখন আমরা আবার ব্যাক করছি রুমের দিকে। তো এই দেখো আমি মন্দিরের গেটে আবার এসেছি, মন্দিরের গেট থেকে আমরা টোটো ধরে নেব। তো আমরা চাই না যে এইটুকু সময়, আমরা যেহেতু মন্দিরের মধ্যে এখনই প্রবেশ করছি না, একটু পরে ফ্রেশ হয়ে প্রবেশ করব, তো সেই কারণে আমরা যে আগেই পাটাকে নষ্ট করতে চাই না, যে হেঁটে হেঁটে এখনই পা নষ্ট করব, তো সেইটা কোনো ইচ্ছে নেই, বিকেলবেলা আবার হাঁটতে হবে। তো এই দেখো আমরা সেজেগুজে ঠিক চলে আসলাম, ঠিক 5:30 বাজে এখন, আমরা মন্দিরের গেটে চলে আসলাম। এই যে আবার দেখো আমরা এখন প্রবেশ করব আবার মন্দিরের মধ্যে, এই যে মন্দিরের সামনে। আর রাত হয়ে গেছে এখন। তো রাত হলে কী হবে, রাতের বেলায় যে দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় সেগুলো দিনের বেলায় কিন্তু সেই দৃশ্যগুলো থাকে না, লাইটিং, ঝর্ণা, এইগুলো কিন্তু দিনের বেলা পাওয়া যায় না। দিনের বেলায় অন্যরকম একটা রূপ, আর রাত্রেবেলা আর একটা রূপ। তো দুটো রূপই আমরা দর্শন করেছি। দিনের বেলার ভিডিও আলাদা দেবো দিনের বেলায়, তো এখন রাত্রেবেলার ভিডিওটা আমি ঠিক করে নিই, রাত্রেবেলার ভিডিওটা এখন দেবো। দেখো কত সুন্দর ফোয়ারা এখানে, আর এটা হচ্ছে পুরনো মন্দিরটা, আমাদের পুরনো মন্দিরটাও অসাধারণ সুন্দর, আর প্রচুর ফুল গাছ চারিদিকে পুরো ফুলে ভরে রয়েছে, পুরো চারিদিকটা ফুল আর ফুল। আরও যদি আমি শীতের দিকে আসতাম না, আরও প্রচুর ধরনের ফুল দেখা যেত। কিন্তু এক একটা সময় এক এক রকমের সৌন্দর্য থাকে এই মায়াপুরে। যেমন শীতের সময় একটা অন্য রকমের সৌন্দর্য, ফুলে মোড়ানো থাকে, আবার গরমের সময় গরমের ফুল থাকে, আবার হোলির সময় চারিদিকে হোলির রঙে সব মাখামাখি হয়ে থাকে। আর হরিনাম সংকীর্তন তো সারাক্ষণই থাকে তাদের মুখে, তাদের ব্যবহারে সারাক্ষণ হরিনাম সংকীর্তন থাকে তাদের সঙ্গেই।
তো চারিদিকটা আমরা ঘুরলাম, ঘুরে ঘুরে অনেক ভিডিও বানালাম, অনেক রিলস করলাম, অনেক। এর ভেতরে একটা সিনেমা হল টাইপের আছে, যে এই পুরো মায়াপুরের যে সিনটা, সেই সিনটা তোমরা পর্দায় দেখতে পাবে। তো সেই তার ভেতরে ঢুকিনি, তো তার সামনে দিয়ে আসলাম। এইটা হলো নতুন মন্দির তৈরি হচ্ছে, এই যে নতুন মন্দিরের সিন এটা। নতুন মন্দিরটা পুরো তৈরি হলে এরকমই হবে দেখতে। আর আমরা এইবারে চলে আসলাম যেখানে কীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে। তো এনাদের সঙ্গে আমরা একটু সঙ্গী হলাম, একসঙ্গে একটু নাচ বা কীর্তন করলাম, হরিনাম করলাম, করে তারপরে চলে আসলাম আমরা ঘুরে টুরে ফুচকা খেতে। তো এই দেখো আমাদের সেই ফুচকা খাওয়ার দৃশ্য। আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর এই মায়াপুরে এসে যদি তোমরা ফুচকা না খাও, তোমাদের জীবন অসম্পূর্ণ থেকে যাবে। কারণ মায়াপুরের ফুচকা সত্যি অসাধারণ লাগে, সত্যি অসাধারণ, খুবই সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লাগে মায়াপুরের এই ফুচকা। তো ফুচকা দেখো, আমি তো সেই মজা করে খেয়েছি, তো তখন খেয়েছি, আর এখন আমার ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার জিভে জল চলে এসেছে যে এত সুন্দর ফুচকা খেতে লাগে। তো তারপরে আমরা বাড়ি ফিরে গেছিলাম, আর বাড়ি ফিরে আবার সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম যে সাইড যেসব মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো ঘুরতে। যেমন এখানে চৈতন্যর মাসির বাড়ি, তো এই যে আমরা চলে আসলাম চৈতন্য সেই মাসির বাড়ি। আর এখানে প্রচুর বৃন্দাবনের যেসব সিন আমরা দেখে এসেছি সেই সব সিনগুলো এখানে রয়েছে। সেই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, আর এই যে সেই বৃন্দাবনের সেই তুলসীর সেই গোবর্ধন পর্বত। তো দেখো আমরা সেই গোবর্ধন পর্বতেই চলে আসলাম, মনে হলো যে বৃন্দাবনে প্রবেশ করেছি, পুরো বৃন্দাবনে। তো এই দেখো গোবর্ধন পর্বতটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে যতগুলো পাথর আছে ছোটো ছোটো, সব পাথরকে যেন তুলসী দেবীকে মালা পরাচ্ছে, তো সেইভাবে তুলসী দেবীর উদ্দেশ্যে মালা পরাচ্ছেন। আর এই যে সেই গোবর্ধন পর্বতের উপরে বসে আছেন মহারাজ। আর এখানে দেখো কত সুন্দর করে মালা দিয়ে দিয়ে রেখে দিয়েছেন সকলকে। আর ওই পেছনের দিকটা দেখাবো, চলো পেছনের দিকটা। তো এখানে কিন্তু আমাদেরও বলেছিল মালা দিতে, তো আমরা মালা দিইনি। আর এখানে চলে আসলাম, এই যে এখানে হচ্ছে বললো যে এটা রামকুণ্ড, শ্যামকুণ্ড। তো বৃন্দাবনের সেই কথাটা মনে পড়ে গেল। আমরা সেই রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে গেছিলাম স্নান করতে। আর এখানে এসেও দেখো প্রচুর পরিমাণে মাছ পুকুরের মধ্যে পুজো করে, এখানে খাবার দেয়, যার যা মনোবাসনা এখানে জানিয়ে যায়, আর মাছকে খাবার খাইয়ে যায়। তো এই যে পুরো পুকুরটা মানে পুরো মাছে মাছ, বড় বড় এক একটা মাছ। তো মাছ দেখে তো আমি একদম আশ্চর্য হয়ে গেছি যে এরকম ছোটো একটা পুকুরে এত সুন্দর সুন্দর মাছ, এত বড় বড় মাছ। তো এই যে খুব সুন্দর, দেখো কত সুন্দর সাজানো চারিদিকটা। দেখো পুরো মায়াপুরের সিন এখানে তুলে দিয়েছি পুরো। তো তোমাদের মনে একটু হলেও তো ভক্তি জাগাতে পেরেছি নাকি বলো বন্ধুরা মায়াপুরের? তো আমি তো এরকম 15 বছর ধরে আমি তিলে তিলে গড়ে তুলেছি এই স্বপ্নটা যে মায়াপুরে আবার যাব, মায়াপুরে আবার যাব। তো সেই স্বপ্নটা পূরণ করতে চলে এসেছি। তো এসে দেখি এখনও মায়াপুরের বড় মন্দিরটা পুরো পরিপূর্ণ হয়নি। তো আবার আসবো আমি, এর পরের বারে আবার আসবো। তো এইবারে চলে আসলাম আমি সেই গোয়ালে গাভীদের দর্শন